বলো ডিভিডি। বলো দিদি ভাই। দিদি ভাই দেখেছো, তুমি ওকে দিদি ভাই বলবে না? বলো দিদি ভাই। দিদি ভাই। দিদি ভাই। দিদি ভাই দেখেছো, বলো দিদি ভাই। দিদি ভাই। আনমোল, আনমোল দেখো, আনমোল দেখো, আনমোল দেখো, বলো দিদি ভাই। দিদি ভাই। আনমোল, আনমোল দেখো। কি নেই? দাদা কোথায় লে? কোথায় লে? দাদা কোথায়? দাদাকে ডাকো শিবা। মাথায় ধাক্কা লেগে যাবে, মাথা নেড়া না, নেড়ু। এবার দুজনে মিলে ওইদিকে যা। হ্যাঁ ঢোকো ঢোকো। দাঁড়াও, টুকি বলো না, ও জিজ্ঞেস করবে কোথায় রে, জিজ্ঞেস করবে। ওকে বড় ড্রামের মধ্যে ঢুকিয়ে দে। না খালি নেই, খালি থাকলে তো আমি কখনই বলতাম। দেখো বাবু, বাল্বটা রয়েছে। পাচ্ছি না, কোথায় রে? দাঁড়াও, খুঁজতে যাচ্ছে, খুঁজতে যাচ্ছে। ওই তো ওইখানে, ওই বাথরুমে দেখো। হ্যাঁ টয়লেটের মধ্যে আছে, দেখো ওই আছে, ওখানে আছে। ডাকো। বাবু কি দাদা বলো? ও শিবা, শিবা বলে ডাকো, সারা দেবে। এই এদিক থেকে আওয়াজ হয়েছে, এই এই রুমে আছে দেখো। আবার বিরক্তি। তুই দিদিভাই বলো, সারা দেবে। দিদিভাই বলে ডাকো। চল চল, আমি খুঁজে দিচ্ছি।
এই রুমটা লাইট নেই তো, একদম অসুবিধা হচ্ছে, ওই জন্য একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। কি হয়েছে? আসছি। কোথায় যাচ্ছে? বাজারে বলে আসছি। এ দিদি আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আনমোল? বাজারে? আনমোল বাজারে যাচ্ছ? বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। বাজারে যাচ্ছে, বহুত বাজারে যাচ্ছে। এটা কি ধরনের কথা? নাও বলতে হয় বাবা। এটা কি ধরনের কথাবার্তা? আনমোল কোথায় যাচ্ছ? আনমোল কোথায় যাচ্ছ? কি কিনবে? বাজার থেকে কি কিনবে? বলো আলু। কি কিনবে? আলু, মাংস, চিংড়ি, মাছ। তুমি বলে দিচ্ছ কেন? ও বলুক না, বলো। এখনো ভালো না। আনমোল এদিকে এসো, এইখানে এসো, তোমরা সরে যাও দেখি। এইখানে এসো, এইখানে এইখানে, এই কিচেনে এসো, কিচেনে এসো, কিচেনে এসো। কি কি কিনবে? এখানে এসো। চলো। কত স্কোয়ার ফিট কাজ হয়েছে, মিস্ত্রি দাদারা এসেছে মেজারমেন্ট করতে। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল, একটু থেমেছিল, আবার শুরু হলো। আর দাদারা এই বৃষ্টির আগে বাইরেটা মেজারমেন্ট করে নিয়েছে, এটাই রক্ষে, নাহলে টালি তো, আর ওই কার্নিশে উঠলে আবার স্লিপ করে যেতে পারে। খুব ভালো হয়েছে, বৃষ্টি আসার আগে দাদারা মেজারমেন্ট করে নিয়েছে। এবার এই বৃষ্টির মধ্যে ভিতরে কাজ হচ্ছে। আমাদের গুড়িয়ার আবার এই কিচেন ফ্লোরটা পছন্দ হয়নি, বলল নীলের পরিবর্তে যদি লাল হতো ভালো হতো, কিন্তু আমি তো দোকানে লাল পাইনি, ঠিক মাদার টেরিজা মনে হচ্ছে টালিটা। আর কি করা যাবে, যা পেয়েছি তাই করি। আমি বললাম যে নিচে তোমার আর কে দেখবে এইসব, এখন দেখবে রান্না করে শ্বশুর শাশুড়িকে কি খাওয়াচ্ছ, ফ্লোর দেখে কি হবে, তুমি কেমন বৌমা সেটাই আসল। খাওয়াবে, ভালো মন্দ যত্ন করবে, তবেই তো লোকে ভালো বলবে। ফ্লোর নিয়ে কি হবে? তারপরে হাসতে হাসতে বললাম, ও কালার যা হয় হোক গে, কিচেনে অনেক নোংরা পড়বে, এদিক ওদিক হবে, ও যা হয় হোক গে। আর তোমার একান্তই না পছন্দ হলে এক কাজ করব, ওই ফ্লোর ম্যাট এনে লাগিয়ে দেবো, তাহলে হবে তো। তো বললো না, যা হয়েছে থাক। তাহলে মন খারাপ করো না, আর তোমার জন্য যে বারান্দাটা আমার পছন্দ হয়নি। বললো কেন? বারান্দা তো আমার ভালো লাগছে। তা আমি বললাম নিজে পছন্দ করেছো তো, ওই জন্য তোমার তো ভালো লাগবে, বারান্দাটা আরেকবার দেখিয়ে দিই। এই যে এইটা আমার একদম পছন্দ হয়নি, এইটা স্কাই কালার, সেটা ওর পছন্দ হয়েছে। আর এই ফ্লোরের ওই কিচেনের ফ্লোরের ওইটা, ওটাও তো হালকা ব্লু আছে, তার বেলা ওর পছন্দ না। কি বলবো, যা পারে হোক কি, ওর মতো থাক, আমি আমার মতো থাকি, হয়ে যখন গেছে আর তো চেঞ্জ করা যাবে না। একান্তই খুঁতখুত করলে ওই কিচেনের ওই ম্যাট এনে আর লাগিয়ে দেব। বৃষ্টিটা বেশ শুরু হয়েছে, সারাদিন এরকম হবে। মেজারমেন্ট প্রায় শেষ, এবার এই মার্বেলটা নিচ্ছে। আর টুনু এসে খেয়ে গেছে। এই টুনুর এই খাবার জায়গাটা বারবার যে কোনো খাবার দিলে এই মার্বেলটা নষ্ট হয়ে যাবে, একটা শ্যাডো পড়ে যাবে ওর, তার থেকে বরং একটা প্লেটে করে দেব আমি। কিন্তু মুশকিল হচ্ছে এখানে এই গ্রিলের এখানে তো আমার কভার হয়ে যাবে,
তখন টুনুরা কি করে খাবে আমি চিন্তায় পড়ে গেছি। এই যে কোলাপসিবলের গেট আছে আর এইখানে খেতে দেবো ঠিক করেছি, কারণ গেটটা সবসময় খোলা থাকবে। এখানে কভারিং হবে, কিন্তু সকাল হলেই আমি এটা খুলে দেব, দিলে টুনুরা খেয়ে যাবে। আর এই যখন বৃষ্টি আসবে তখনই তো এটা বন্ধ করে দেব, নাহলে সবসময় খোলাই থাকবে, এমনি হাওয়াও আসবে। টুনুদের খাওয়ার জায়গা ঠিক করেছি, এটাই করব। পাখিরা বিস্কুট আর চাল খাচ্ছে, ঘুঘু এসছে বলে আবার চাল দিয়েছি। আর একটা বড় পাখি বড় বড় বিস্কুটের টুকরো নিয়ে চলে যাচ্ছে, এই ছাতার পাখিগুলোর খেতে দিচ্ছে না, ওইখান থেকে মুখটা বাড়িয়ে রয়েছে। ছাতার পাখিরা সরে গেলে ওই বিস্কুটের টুকরোটাও নেবে বলে তাকিয়ে আছে। ওই যে মাথাটা একটু একটু দেখা যাচ্ছে গ্রিলের ওপাশে। পাখিরা সরে গেলেই ও আসবে। এদিকে টুনু এসেছে। টুনু কি খাবে আমি চিন্তায় পড়েছি। টুনু চালও খায় না, আর বিস্কুটের যে টুকরোটা রয়েছে, ও টুনু চাল খাচ্ছে। যা, টুনুর ভাগের বিস্কুটটা পাখিটা নিয়ে নিল। টুনু এখন চাল খাচ্ছে না, ওই যে বিস্কুটটা রেখে গেছে। হ্যাঁ, টুনু পেয়ে গেল। যাই হোক বাবা, টুনুটা নিয়ে আমি কদিন ধরে খুব চিন্তায় ছিলাম। মিস্ত্রিরা কাজ করছে, আর টুনু ওই মিস্ত্রিদের ভয়ে আসতে পারে না। যাই হোক, আজকে টুনু এসেছে। কি অপূর্ব লাগছে টুনুকে, লেজটা উপরে তুলে দিয়ে কুটকুট করে বিস্কুট খাচ্ছে। টুনু, ও টুনু, টুনু খাও। টুনু কাঁচা চাল খাচ্ছিল দেখে আমি আবার এক টুকরো বিস্কুট এনে দিলাম। খাচ্ছে। সেই বিস্কুট রেখে চাল খাচ্ছে। বিস্কুটটা তো খেলোই না। টুনুটা চাল ভাত এইসব খেতে ভালোবাসে। বাদাম, ছোলা, কেক, নাড়ু, সোনপাপড়ি, দিলখুশ, এইগুলো টুনু খেতে খুব ভালোবাসে। সেই জন্য আমি ওর জন্য নিয়ে আসি। একটা পাখি এসে টুনুর বিস্কুটটাকে নিয়ে চলে গেল। টুনু যখন খেলো না, ওই খাক। টুনু কোথায় গিয়েছিল, আবার এলো। টুনু, বিভিন্ন পাড়া থেকে দুর্গাপুজোর চাঁদা নিতে এসেছে। চলে যাচ্ছে ছেলেগুলো চাঁদা কেটে।
এই পাড়াতে অনেক কুকুর আছে। কুকুরগুলো যখন ছোট ছিল, ওই যে বাচ্চাটা বিস্কুট দিল, ও অনেক ছোট থেকে এই কুকুরগুলোর যত্ন নেয়। বাচ্চাটার মন প্রাণ খুব ভালো, পশুপ্রেমী। এই কুকুরগুলো একদম বাইরের লোককে অ্যালাউ করে না, এলে একসাথে 5-6টা কুকুর একসঙ্গে ডেকে তাড়িয়ে দেয় বাইরের লোক এলে। এই কুকুরগুলোর জন্য আমরা খুব সেফটিভাবে থাকি। গতকাল 2 নাতি এসে খুব আনন্দ করেছে এই ঘরে, লুকোচুরি খেলা। বড়টা লুকাচ্ছে, ছোটটা তাকে খুঁজে বের করছে, কই রে কই রে, বাবু কোথায় বাবু কোথায়। ও দাদাকে কখনো দাদা বলে, কখনো বাবু বলে। আর আমি আবার শিবা বলতে বললে আবার শিবা বলেই ডাকে। তো আজকের ওরা নেই, চলে গেছে। আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে। কালকের কত হুল্লোড় করলাম ওদের সাথে, আর আজকের আমি একদম ফাঁকা। মনটা খারাপ লাগছে। ওরা থাকলে ওদের সঙ্গে একটু হই হল্লা করতাম, বৌমা রান্না বান্না করতো। ওরা নেই। এই ঘরটাতে লাইট নেই, লাইট নেই। দেখি ইলেকট্রিশিয়ান যখন আসবে এই ঘরে একটা লাইট লাগিয়ে দিতে বলবো। আপাতত কাজ চলার মতো লাগিয়ে দিতে বলবো, কারণ যখন তখন ওই বাচ্চাগুলো আসছে খেলবে। আর আমার এসাসের এই রুমটা খুব পছন্দ হয়েছে। এটা ওদের 2 ভাইয়ের রুম। তো বললো দিদিভাই খুব বড় রুম হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই প্লেসটাতে ওর কম্পিউটার বসবে বলে এই করে রেখেছি পজিশান। ওর তো ভীষণ পছন্দ হয়েছে। বললো না, তুমি যে ডিসিশান নিয়েছো ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, রুমটা বড় বলে ওর পছন্দ করেছে খুব। 2 ভাই থাকবে বলে আপাতত বড় রুম করলাম, থাক বড় রুমটা। আর ওরা যেহেতু বাইরে থাকে, আপাতত এই রুমটাতে আমি থাকবো। আর যখন ওরা আসবে আমার রুমে আমি চলে যাব, ওদের রুমে ওরা থাকবে। দুই রাউন্ড খেয়ে গেছে। আর এই টুনুর বাচ্চাটা কি চিৎকার করে খিদে পেলে, এখানে খেতে দিই, কি চিৎকার করছে, সহ্য করা যাচ্ছে না এই চিৎকারটা। এইখানে আরও একটু বিস্কুট নিয়ে দিই, আর ওই 1টা বাজলে আবার ভাত খেতে আসবে। তো এখন তো বেলা 12:30 বাজে, এর মধ্যে এত চিৎকার করে। দিয়েছি। টুনু বেবি এসো এসো এসো, বিস্কুট দিয়েছি, এসো। অত রাগারাগি করে না, চলে এসো চলে এসো। বিস্কুট দিয়েছি, এসো 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 এসো। অত রাগারাগি করলে হয়? এসো এসো, দিয়েছি বিস্কুট দিয়েছি, এসো। এই টুনুর ছেলেটা আবার ডাকতে শুরু করেছে। আর আমি এখানে ভাত এনে নামিয়ে থালাতে রেখেছি, দেখবো থালাতে খায় কি না। আর ওর এদিকে ব্যবস্থা করেছি ওদের জন্য, এই যে টুনু ফ্যামিলির জন্য এইখানে আমি থালাতে দিয়েছি। আর এইটাই পরীক্ষা করব, দেখব আমার থালাতে বসে কি না। এখন মারাত্মকভাবে ডাকছে, দেখি কি করে। ও তো আসবে এক্ষুনি, দেখা যাক। ডাকতে ডাকতে নেমেছে, ওই আসছে। হ্যাঁ, আমার থালা থেকেই খাচ্ছে। এই বুলেট, তুই আমার থালা থেকে খাচ্ছিস কেন? তোদের থালাতে চলে যা, তোদের তো দিয়েছি, আমার থালা থেকে খাচ্ছিস কেন? চলে গেল। আমার যে থালা থেকে খেয়েছিল ওখান থেকে খানিকটা ভাত আমি ফেলে দিলাম। এবার অপেক্ষা করছি, দেখছি যে ওদের থালাতে ওরা আসে কি না। ডাকতে ডাকতে ডাকটা থেমেছে, এবার মনে হয় আসবে। টুনুর ছেলেকে এত করে ডাকলাম, ওর রাগ হয়েছে, খেতে আসেনি। তো ওই পাখিরা এসে খাচ্ছে। ওই যে আমার থালায় খাচ্ছিল, বকেছি, সেই যে চলে গেছে, আর এলোই না, পড়ে আছে। যখন ইচ্ছা হবে আসবে। আমার মনে হয় অন্য কোথাও গিয়ে খেয়ে পেট ভরিয়ে নিয়েছে।
তো পাখিরা এসে খাচ্ছে আর বিস্কুটের টুকরোটা নিয়ে পালিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, থালাতে সেই ভাত পড়ে আছে। টুনু এবং ওর ছেলেমেয়েরা কেউ আসেনি খেতে। শুধু একটু মাত্র বলেছিলাম যে আমার থালায় কেন খাচ্ছিস, টুনুর ছেলেকে বকেছিলাম। ছেলেটার নাম দিয়েছি বুলেট। তো মানুষের মতো এদেরও রাগ অভিমান আছে, মান অভিমান করে। আমার এই বকার জন্য এরা খেতে আসেনি। তো থালার ভাতগুলো আমি এখন ফেলছি না, থাক। কাল ভোরবেলা পাখির ঝাঁক আসবে, এগুলো খেয়ে সাফ করে দেবে। আর টুনু অ্যান্ড ফ্যামিলির জন্য আমি নতুন করে খাবার রেডি করে এই থালায় রাখবো। তো আজ এই পর্যন্ত।